বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসে জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেঝো ছেলে সেনাবাহিনীর চৌকস অফিসার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে বাধ্যতামূলক অবসর প্রদান করে 2009 সালের 24 জুন। অবশেষে 27 ডিসেম্বর আজমির বরখাস্তের আদেশ বাতিল করা হয়। এই আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেন, বরখাস্তের আদেশ বাতিল করে আমাকে অবসর প্রদানের এই আদেশ প্রদানের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর জন্য মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, এই দোয়া করি। ওই চিঠিতে তিনি লিখেছেন, আমি ৫ম বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি লং কোর্সের অফিসার হিসেবে 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। আমি কখনো আত্মপ্রচার পছন্দ করি না, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে একান্ত নিরুপায় হয়ে দেশবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই। কমিশন প্রাপ্তির সময় সব বিষয়ে সেরা চৌকস ক্যাডেট হিসেবে আমি সোর্ড অব অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় কলা বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং রণকৌশলে সেরা নৈপুণ প্রদর্শনের জন্য আমি ট্যাকটিক্স প্ল্যাক অর্জন করি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সচিত্র মুখপত্র সেনানী এর জানুয়ারি 1982 সংখ্যায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে লেখা আছে, তিনি সামরিক একাডেমির ইতিহাসে সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ সেরা চৌকস ক্যাডেট ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহিল আমান আজমিকে সম্মানসূচক তরবারি ও স্বর্ণপদক প্রদান করেন। আমার জানামতে বিএম এর ইতিহাসে কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি। কমিশন পরবর্তী অধিকাংশ কোর্সেই প্রথম স্থান অধিকার করেছে। মাস্টার্স পরীক্ষায় ৭০.৫ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং এমফিল প্রথম পর্বে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি। সেনাবাহিনী থেকে বরখাস্ত করায় এমফিল সম্পূর্ণ করতে পারিনি। আমার কৃতিত্বপূর্ণ এই চাকরির পরও ফ্যাসিবাদ আওয়ামী লীগ 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি বন্ধ করে রেখেছিল। 2002 সালে 4 দলীয় জোট ক্ষমতায় এলে আমার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় আমি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাই। তিনি আরও উল্লেখ করেন, 2009 সালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে। আমি তখন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টে 16 পদাতিক ব্রিগেড কমান্ডার এবং পাশাপাশি স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করছিলাম। জুন মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ অত্যন্ত অপমানজনকভাবে আমাকে আমার পদ থেকে অপসারণ করে পদবিহীন অবস্থায় ঢাকা সেনানিবাসে সংযুক্ত করেন। এরপর 2009-এর 23 জুন এক সরকারি প্রজ্ঞাপন জারি করে আমাকে সেনাবাহিনীর চাকরি থেকে নজিরবিহীনভাবে বরখাস্ত করা হয়। এই আদেশের দ্বারা আমার অবসরের আর্থিক সুবিধাসহ অন্যান্য সকল সুবিধাদি থেকে আমাকে বঞ্চিত করা হয়। বিনা অপরাধে, বিনা অভিযোগে, বিনা তদন্তে ও বিনা বিচারে একজন ব্রিগেডিয়ার জেনারেল তো দূরের কথা, একজন সৈনিককেও বরখাস্ত করার কথা নয়। বাংলাদেশ সেনাবাহিনী তো বটেই, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নেক্কারজনক ঘটনার কোনো নজির আছে বলে আমার জানা নেই। তিনি আরও লিখেন, আমার উপর যে সীমাহীন জুলুম করা হয়েছে তার কোনো আর্থিক বা অন্য কোনো প্রতিদান কোনোদিনও সম্ভব নয়। আমার বৃদ্ধা, বিধবা ও অসুস্থ অসহায় মা প্রায় 3 বছর আমার শোকে কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে গেছেন। পৃথিবীর সকল সম্পদ দিয়েও কি আমার মাকে ফিরিয়ে আনা যাবে? এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।